মন্ত্রী হিসেবে যাই হোক তারপরে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু আমি বলছি যে এমপিদেরকেও তাহলে সরকারের 5 বছরে একটা গাড়ি প্রোভাইড করতে হবে। যতদিন সে এমপি থাকবে ততদিন সেই গাড়ি ব্যবহার করবে। সরকারি আপনার সচিবদের মতো অন্যান্য অফিসারদের মতো, এমপি নাই সে গাড়ি জমা দিয়ে দেবে পরিবহন পুলে। সংসদে বক্তব্য দিয়েছে, এটা তো প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে বক্তব্য দিয়েছে। আশা করি যে আপনাদের পে স্কেল বাস্তবায়ন হবে। আমরা সুশাসন নিশ্চিত করতে চাইলে এখন সরকারের থেকে আগে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে যে ধরনের বক্তব্য দিতাম, এখন সরকারের থেকে পলিসি লেভেলে থেকে আমরা তো এখানে ডিসকাস করতে পারি, ক্যাবিনেটে আলাপ তুলতে পারি, প্রশ্ন করতে পারি, কিন্তু এই পরিসরে পাবলিকলি অনেক বক্তব্য দেওয়া যায় না। সেখানে আমি বলি যেটা পে স্কেল নির্ধারণ করা হয়েছে আশা করি সেটার বাস্তবায়ন হবে, আমরাও সেটা নিয়ে কথা বলবো। একই সাথে আমি আরো একটা কথা এই পে স্কেলের পাশাপাশি বলতে চাই, যে ধরেন আমরা যদি চাই যে আমাদের এমপি মন্ত্রীরাও দুর্নীতিমুক্ত থাকবে, তাহলে দেখেন আজকে এমপিদের বর্তমান সরকার এমপিদের আপনার করমুক্ত গাড়ি আমদানি বন্ধ করেছে, প্লট সুবিধা বন্ধ করেছে, ভালো এটা বন্ধ করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে আবার এর একটা যৌক্তিকতা হচ্ছে এরকম যে ধরেন একজন এমপি, এই যে আমরা দেখি মাঝে মাঝে সাধারণ মানুষ এমপি হয়ে যায় জনগণের ভালোবাসায়, জনসমর্থনে। কেউ যদি মানুষের মন জয় করতে পারে, এখনকার যে নির্বাচনের সিস্টেম, আগের মতো তো সিস্টেম নাই যে রাতে আপনার ডিসিরা ভোট করে দেবে, ইউনোরা ভোট করে দেবে, কিংবা আপনি কিন্তু দখল করে ভোট পিটিয়ে আপনি নেতা হয়ে যাবেন। এখন তো সেই সিস্টেম নাই, একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো যাদের জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি যারা থাকে, তারা ভোটে দাঁড়ালে অনেকে হয়ে যাচ্ছে। এইবার কয়েকজন আমার মতো তরুণ আমাদের কয়েকজন এমপি হয়েছে। এখন আমার ওই রুট লেভেলের কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার জন্য আমার একটা ভালো বাহন দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, তো সেই ক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি বাজার কিনতে যাই সেই সক্ষমতা তো আমার নাই। তাহলে এখন আমার তো লাইফও ঝুঁকিতে। আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বায়ে প্লাস্টিক, ডানে প্লাস্টিক, তো কোনোভাবে বাইরে দিলে তো আমি নিজে শেষ, এমপি শেষ। এটা আমার কথা বললাম এইখানে। আমি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। মন্ত্রী হিসেবে যাই হোক তারপরে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু আমি বলছি যে এমপিদেরকেও তাহলে সরকারের 5 বছরে একটা গাড়ি প্রোভাইড করতে হবে। যতদিন সে এমপি থাকবে ততদিন সেই গাড়ি ব্যবহার করবে। সরকারি আপনার সচিবদের মতো অন্যান্য অফিসারদের মতো, এমপি নাই সে গাড়ি জমা দিয়ে দেবে পরিবহন পুলে। কিন্তু একটা গাড়ি থাকা দরকার। একই সাথে এমপি মন্ত্রীদের জন্য এখন এমপির যদি আপনার বেতন তো বেসিক 55,000 টাকা বোধ হয়, এবং সর্বসাকুল্যে 1,70,000 মতো সামথিং পায়। মন্ত্রীর 1,05,000 টাকা, প্রতিমন্ত্রীর 92,000 টাকা। প্রকৃত অর্থে এখন তার মানুষের ডিমান্ড কি? সে তো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এলাকায় গেলে অমুকের এই চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন, অমুকের বিয়েতে আপনার মেয়ে বিয়ে দেবে, সেখানে একটু সহযোগিতা প্রয়োজন। যুব সমাজ, তরুণ সমাজ আসে, তারা একটা খেলা ছাড়ছে, তাদের একটা পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন। এখন এই যে চাপ, এই যে এমপি সাহেব কোথা থেকে দেবে? এইটা দেওয়ার জন্য যাদের টাকা পয়সা আছে, জমিদার ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না। এইটা দিতে হইলে তাহলে 9 এইখানে তো ওইখানে, এইখানে তো ওইখানে করা লাগে। সেই কারণে আমরা মনে করি যে ওই আপনি মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরের উদাহরণ দিই, তাহলে এখানেও এমপি মন্ত্রীরা, আমি মনে করি এটা আমার জন্য, আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি, মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এটা এই কারণে বললাম যে বিরোধী দলের অনেকে বললে বা আবার আমরা বলে অনেক পলিটিক্স হতে পারে।